কনফুসিয়াসের কাছে লি বা শিষ্টাচার ছিল মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার মাধ্যম, আর ইউএ বা সঙ্গীত ছিল মানুষের অভ্যন্তরীণ আবেগকে শান্ত ও ভারসাম্যপূর্ণ করার চাবিকাঠি। আমরা যখন কোনো সুন্দর গান বা সুর শুনি তখন আমাদের মনের ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আপনার নৈতিক চরিত্রকেও বদলে দিতে পারে? কনফুসিয়াস আজ থেকে 2500 বছর আগে এক যুগান্তকারী কথা বলেছিলেন। তিনি বিশ্বাস করতেন সঙ্গীত মানুষের হৃদয়ের গভীরে প্রবেশ করে তার আবেগকে সুশৃঙ্খল করতে পারে। এই দর্শনকে তিনি বলতেন ইউএ বা সঙ্গীতের শক্তি। কনফুসিয়াসের কাছে লি বা শিষ্টাচার ছিল মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার মাধ্যম, আর ইউএ বা সঙ্গীত ছিল মানুষের অভ্যন্তরীণ আবেগকে শান্ত ও ভারসাম্যপূর্ণ করার চাবিকাঠি। তিনি বলতেন শিষ্টাচার মানুষকে সমাজবদ্ধ করে এবং তাদের মধ্যে দূরত্ব ও মর্যাদার সীমানা নির্ধারণ করে। অন্যদিকে সঙ্গীত মানুষের ভেতরের সেই সীমানা দূর করে তাদের হৃদয়কে এক অদৃশ্য ঐকতানে বেঁধে ফেলে। একটি আদর্শ সমাজে তাই শিষ্টাচার এবং সঙ্গীতের এই মেলবন্ধন অত্যন্ত জরুরি। তবে কনফুসিয়াস সব ধরনের সঙ্গীতকে সমর্থন করেননি। তিনি মনে করতেন সঙ্গীতের একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব রয়েছে। যে সঙ্গীত শান্ত, সুশৃঙ্খল এবং গভীর তা মানুষের মনকে পবিত্র করে এবং সমাজে শান্তি নিয়ে আসে। কিন্তু যে সঙ্গীত অতিরিক্ত চটুল, উগ্র বা মানুষের আদিম লালসাকে জাগিয়ে তোলে তা মানুষের মনকে কলুষিত করে এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে। তিনি বিশ্বাস করতেন একটি দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা কেমন তা সেই দেশের প্রচলিত সঙ্গীত শুনেই বলে দেওয়া সম্ভব। কনফুসিয়াসের জীবনের একটি বিখ্যাত ঘটনা রয়েছে। তিনি যখন শাহ নামক এক প্রাচীন শাস্ত্রীয় সঙ্গীত শুনেছিলেন তখন তিনি সুরের সেই পরম শান্তিতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে টানা 3 মাস তিনি খাবারের স্বাদ অনুভব করতে পারেননি। তিনি বলেছিলেন, আমি কল্পনাও করতে পারিনি যে সঙ্গীতের শক্তি এত গভীর ও স্বর্গীয় হতে পারে। তিনি বলতেন এই সুর তার ভেতরের অহংবোধকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিল। আমাদের আধুনিক সমাজেও সঙ্গীতের প্রভাব অপরিসীম। প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের সুরের সংস্পর্শে আসি। কনফুসিয়াসের এই শিক্ষা আমাদের সচেতন করে তোলে যে আমরা কেমন সুর শুনছি এবং তা আমাদের মনের উপর কেমন প্রভাব ফেলছে। তিনি বলতেন কবিতা মানুষের মনকে জাগিয়ে তোলে, শিষ্টাচার মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করে এবং সঙ্গীত মানুষের চরিত্রকে পূর্ণতা দেয়। সঙ্গীত যখন কেবল বিনোদনের সীমানা পেরিয়ে আত্মার খোরাক হয়ে ওঠে তখনই মানুষ প্রকৃত শান্তি ও মানবতার স্বাদ পায়। আমাদের ভেতরের অশান্ত সুরগুলোকে শান্ত করে এক পরম ঐকতান সৃষ্টি করাই হোক আমাদের জীবনের সুর সাধনা।